আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। চাল কুমড়ো চিংড়ি মাছ ছোলা দিয়ে নারকেল দিয়ে সবজি আর পার্শে মাছের ঝাল। বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে বানাতে হবে দেখে নেবেন চলুন। আর চিংড়ি মাছটা ততক্ষণে ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই। এই চিংড়ি মাছটা কি সুন্দর চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছে। এই দেখুন কি বড় বড় চিংড়ি। আর একে লেবু দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি ছাড়ানো হয়। এই ছাড়িয়ে নিলাম চিংড়ি মাছটা। বন্ধুরা দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর। এই ছাড়াচ্ছে দেখুন। এই বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছ, অথচ খুব সুন্দর টাটকা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো রান্না করতে খুব ভালো হয়। এই চাল কুমড়ো রান্নাটা ছোলা নারকেল আর চিংড়ি মাছ দিয়ে বানালে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে। এইবার পার্শে মাছটা আমি দেখাচ্ছি। এই পার্শে মাছটা দেখুন খুব সুন্দর, বাজার থেকে ছাড়িয়ে এনেছে। মাছটা দেখতে একদম টাটকা টাটকা মাছ। দেখুন, এটা সর্ষে ঝাল করলে না খেতে খুব সুন্দর। ছাড়ানো হয়ে গেছে, এইবার ধুয়ে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে। এবার পার্শে মাছটা বাজার থেকে ছাড়িয়ে নিয়েছে সুন্দর মাছগুলো। চলুন বাড়ির পুকুরে মাছটা ধুয়ে নিই। ধুইতেছি আমার বাড়ির পুকুরে। পার্শে মাছের ছোট ছোট আঁশ থাকে। এইভাবে মাছগুলো ধুয়ে নিতে হয়। বন্ধুরা, পুকুরে ধোয়া হয়ে গেছে। এইবার কলের জলে একটু ধুয়ে নেব। আমি চারু কুমড়ো কাটতেছি। হ্যাঁ, ঝিরি ঝিরি করে কাটবে। ঠিক আছে। কুমড়োটা নরম আছে? নরম আছে। হ্যাঁ, ভালো আছে। ঝিরি ঝিরি করে কেটে দাও। কাকিমা চাল কুমড়ো কাটতেছে। চাল কুমড়োটা কাটা হয়ে গেলে মূলা শাকটা কেটে দিও। কুমড়োটা কাটা হয়ে গেছে, কাঁচিতে তুলে নিচ্ছি। মূলা শাক কাটতেছি। চাল কুমড়োতে নারকেল দেওয়া হবে, নারকেলটা ফাটাচ্ছি। মূলা শাকটা হয়ে গেছে কাটা। বন্ধুরা দেখুন, চাল কুমড়োর জন্য নারকেলটা করে নিচ্ছি। কুড়া হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ো সবজির জন্য মশলাটা বেটে নিচ্ছি। এই জিরা একটু পরিমাণ মতো দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এই বাটা শুরু করলাম। বন্ধুরা, পার্শে মাছের ঝালের জন্য লঙ্কা আর সরষে নিলাম। এইবার বেটে নিচ্ছি। মাছের ঝালের মশলাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বাটিতে করে। এটা জলের সঙ্গে তুলতেছি, সরষেটা বাতাস লাগলে তেতো হয়ে যাবে, তাই সরষের লঙ্কাটা জলের সঙ্গে তুলতেছি। বন্ধুরা দেখতে থাকুন, পেঁয়াজটা বেটে নিচ্ছি।
টমেটোটাও বেটে নিচ্ছি, এই পেঁয়াজের সঙ্গেই বেটে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে, এইবার রান্নাটা শুরু করব। দুদিকে আঁচটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই তেল দিচ্ছি। একটা কড়াইতে চাল কুমড়া তুলতেছি। হ্যাঁ, এক কড়াইতে চাল কুমড়া দিচ্ছি। এই দেখুন ছোলাগুলো দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ হবে তো আগে থেকে ছোলাটা দিতে হবে। মাছ ভাজাটা তুলে দিচ্ছি। চাল কুমড়োতে নুন হলদি দেব, পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি। নুন হলদিটা দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়ে চাপা দিয়ে দিচ্ছি। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বাটিতে। এবার পার্শে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা নুন হলদি মাখিয়ে রেখেছিলাম, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার তেলে ছেড়ে দিচ্ছি। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এইবার মশলাটা দিয়ে দেব। জিরা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। চাল কুমড়ার তরকারিতে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এবার নারকেলটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। পার্শে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। চাল কুমড়োর তরকারি হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আরেকটা রেসিপি আছে, ওটা বলা হয়নি কিন্তু কাটা দেখিয়েছি। এই মূলা শাকের ভাজা হবে। দেখুন, মূলা শাকটা আগে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য হলদি দিলাম, দিলাম। বন্ধুরা, মাছের ঝালটা তুলে দিচ্ছি। মাছ ভাজার তেলেই 5 ফোড়ন দিলাম একটু, পেঁয়াজ বাটা টমেটো বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, মূলা শাক সেদ্ধ করতে জলটা বেরিয়ে গেল, অনেকটা জল বেরিয়ে গেছে। জলটা সেদ্ধটা হয়ে গেলে ফাঁকাতে করে ছেঁকে নেব। পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু তেল ছেড়ে গেছে। এবার গোটা কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটো পেঁয়াজটা। এবার সরষা জিরার জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, মাছের ঝালে সরষার জলটা দিয়ে দিলাম। এইবার একটু নুন হলদি সামান্য দিয়ে দেব। এই পরিমাণ মতো হলদি আর পরিমাণ মতো নুন দিলাম। মূলা শাকটা সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। ওর জলটা নিজড়াতে হবে। বন্ধুরা, মূলা শাকটা নিজড়ে নিয়েছি, এবার কড়াই কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে মূলা শাকটা নেড়ে নিই। এইবার মাছের ঝালে মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইবার মাছের ঝালে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মূলা শাকটা হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছের ঝালটাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছের ঝালটা কেমন হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। দেখলেই মন ভরে যাবে, খেলে তো পেট ভরেই যাবে। বন্ধুরা, আমার 3টে রেসিপি কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে, একটা করে কমেন্ট দিবেন এবং বেকার রান্নাঘর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো।